আজকে হতে চলেছে এই 83 বছর বয়সী আমার বাচ্চা ঠাকুমা, আর এইদিকে উল্টো 38 বছর বয়সী এই খুকি আমার মায়ের মধ্যে IQ চ্যালেঞ্জ কম্পিটিশন। তো এখানে 5টা ইজি কোশ্চেন্স লেখা আছে, যেটা আমার ছোট্ট মা আর আমার আরো ছোট ঠাকুমা দুজনের মধ্যে করা হবে। যে সব থেকে কম সময়ের মধ্যে 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, যার টাইমিংটা কম থাকবে, সেই চ্যালেঞ্জে উইনার হয়ে যাবে। আর যে এই চ্যালেঞ্জের উইনার হবে সে 500 টাকা ক্যাশ পুরস্কার পেয়ে যাবে। দেখতে থাকো কে এই চ্যালেঞ্জে জিতছে। তো ফার্স্ট রাউন্ড হচ্ছে কাউন্টিং রাউন্ড। 1 থেকে 100 পর্যন্ত মাকে বলতে হবে, যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারছো তো? যে বেশি নাম্বার বলবে 20 সেকেন্ডের মধ্যে সে ফার্স্ট রাউন্ডে উইনার হবে। শুরু। 1 2 3 4 5 6 7 8 9 জোরে জোরে। 16 17 18 19 20 21 22 23 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 56 57 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 77 78 79 80 81 82 83 84 ওকে, তোমরা কমেন্ট করে জানাও যে মা 20 সেকেন্ডের মধ্যে লাস্ট সংখ্যা কত বলেছে। তোমাকে 1 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হয়তো তোমাকে বলতে হবে। স্টার্ট। 1 2 তাড়াতাড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 আর বলো আর বলতে হবে। তোমরা কমেন্টে জানাও যে 20 সেকেন্ডের মধ্যে ঠাকুমা লাস্ট নাম্বার কোনটা। এবার সেকেন্ড রাউন্ড হচ্ছে সম্পর্ক নির্বাচন করুন। এরকম বলবো যে তোমার মায়ের ছেলে, যেরকম তো বুঝতে পারছো তো? প্রশ্নটা ভালো করে শুনবে প্রশ্নটা। হ্যাঁ রে তোমার ছেলের বউয়ের শ্বশুর তোমার কে হবে? বেয়াই। ভালো করে শোনো, ভুল করবে না, আর দুটো চান্স দেবো। তোমার ছেলের বউয়ের শ্বশুর তোমার কে হবে? বেয়াই হবে। আর লাস্ট চান্স দেবো কিন্তু। বিআই ভালো করে ভাবো। বেয়াই বলছি তো। বিআই কেন? তার শ্বশুর বেয়াই হবে না, তা কি হবে? আমি জানি না কি হবে। আরে ভালো করে শোনো। তোমার ছেলের বউয়ের শ্বশুর মশাই তোমার কে? বেয়াই। এবার আমি মাকে বলে দিচ্ছি, মা ভুল ও হয়েছে। তাই বাবা হবে বাবা। বাবা শেষে ঠিক বলে দিচ্ছি, বাবা মানে তোমার কে? ওই শ্বশুর তোমার কে? আমার স্বামী ওর বাবা, আমার স্বামী। তোমরা কমেন্টে জানাও মায়ের সঠিক উত্তর দিতে কত সময় লাগবে। এবার তোমাকে একটা সম্পর্ক বলবো। সম্পর্ক মানে ধরো আমার বাবা তোমার ছেলে হয়, তো তোমাকে বলবো যে তোমার ছেলেকে, তোমার ছেলে আমার কি হয়, বুঝতে পেরেছো? আমার মা তোমার গগন না না, তোমার ছেলের বউয়ের শ্বশুর তোমার কে হবে? আমার বাবা শ্বশুর নাকি? তোমার ছেলের বউয়ের শ্বশুর তোমার কে? আমার স্বামী হবে। আমার স্বামী হবে। একদম কমেন্টে জানাও ঠাকুমা এক্স্যাক্টলি কত সেকেন্ডে উত্তর। থার্ড রাউন্ড হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে 5টা শাড়ির নাম বলতে হবে, ঠিক আছে? শাড়ি যেরকম হয় জানো তো? শাড়ির নাম টাম জানো তো তুমি? কোশ্চেনটা হচ্ছে যে শাড়ির নাম আমি জানি না। না তুমি জানো তো। তো স্টার্ট। দোনে কালি, সিনথেটিক, সুতির, 3টে হয়েছে। আর দুটো, আর 3 সেকেন্ড টাইম আছে। বলো ইয়ে কি ওই এটা শাড়ির নাম ভুলে যাচ্ছে। টাইম আপ। তো ধনিয়াকালি যে 3টে শাড়ি বললো আমার কোনো নলেজ নেই। তোমরা কমেন্টে জানাও যে বেনারসি। তো টাইম শেষ হয়ে গেছে, আর বলা যাবে না। তো 3টে শাড়ি যদি ঠিক হয়ে থাকে তোমরা কমেন্টে জানাও যে মা ঠিক বললো। থার্ড রাউন্ড হচ্ছে মানে 3 নম্বর প্রশ্ন হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে 5টা শাড়ির নাম জানো তো? শাড়ি বলো। রাল শাড়ি তা শাড়ি তো শাড়ির নাম। শাড়ির নাম কি বলতে? শাড়ি যেরকম ছাপা শাড়ি হয়, ছাপা শাড়ি, তারপরে হলুদ শাড়ি, তারপরে নীল শাড়ি। ও রং বলছো? যেমন শাড়ি হয় না, বেনারসি শাড়ি হয়, ছাপা শাড়ি হয়। হ্যাঁ বলো। বিনারসি শাড়ি। হ্যাঁ তারপর বলো, তুমি বলো, আমি কেন বলো? বিনারসি শাড়ি, তারপর এই পাটের শাড়ি, তারপর হলুদ শাড়ি, তারপর নীল শাড়ি, তারপরে বলো তারপর জাম রঙের শাড়ি, তারপর আর কি বলবো? ঠাকুমা কোনটা সঠিক উত্তর দিয়েছে তোমরা কমেন্ট করে জানি। এটা খুবই ইজি প্রশ্ন, তো কত সেকেন্ডের মধ্যে তুমি উত্তর দিচ্ছ সেটা এখানে দেখা হবে। তুই বল। এখন কি কাল? এখন শীতকাল। শীতকাল বাংলার কি মাস নিয়ে হয়? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বললে তো কালগুলো। আমি বলতে চাইছি প্রশ্নটা ভালো করে শোনো, সরে এসো। বাংলার কি মাস নিয়ে এই শীতকাল হয়? বাংলার কি মাস? ভাবো। গ্রীষ্মকাল,
বর্ষাকাল, হ্যাঁ, শীত, শরৎকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, বাংলার মাস যেরকম বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস হয় না? জ্যৈষ্ঠ, আষাঢ়, হ্যাঁ, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, তো পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো তোমার কি এই শীতকালটা কি কি মাস নিয়ে হচ্ছে বাংলায়? অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। তোমরা কমেন্টে জানাও মায়ের সঠিক উত্তর দিতে কত সময় লাগলো। অগ্রহায়ণ, পৌষ, মাঘ। অগ্রহায়ণ, পৌষ, মাঘ। তো ঠিক আছে, তোমরাই বিচার করো এটা সঠিক অ্যান্সার না ভুল অ্যান্সার দিল। এখন কি কাল? এখন শীতকাল। শীতকাল, ওকে। খুবই জিনিয়াস আমার ঠাকুমা অনায়াসে বলে দিয়েছে। তো শীতকাল বাংলার কোন কোন মাস নিয়ে হয়? যেমন বৈশাখ মাস আছে না, জ্যৈষ্ঠ মাস, তো শীত। অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, ওকে 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 চৈত মাস, ওকে, বৈশাখ মাস। শীতকালটা কোন কোন মাস নিয়ে? শীতকাল হলো অগ্রহায়ণ মাস, পৌষ মাস, হ্যাঁ, মাঘ মাস, এই ঠিক, 3 ঠিক। দিন এবার দেখো তোমার লাস্ট हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या হচ্ছে যেন নিজেই জিতে গেছে গেমটা। এই চ্যালেঞ্জের আইকিউ চ্যালেঞ্জের লাস্ট প্রশ্ন, তোমাকে চা বানানোর প্রসেসটা, পদ্ধতিটা বলতে হবে যে তুমি কি করে চা বানাচ্ছো। তুমি গ্যাস ধরাচ্ছ, শুরু থেকে বলবে গ্যাস ধরাচ্ছ, তারপরে জল দিচ্ছ, ঠিক আছে? এই প্রসেসটা পুরোটা বলো, কি কি দিতে হয়। তো গ্যাস ধরালাম, তারপর জল দিলাম, মাপে মাপে জল দিলাম, দিয়ে চা, চিনি, চা জলটা ফুটে উঠলো, তারপরে দুধ দিলাম, দুধ দিলে ভালো করে ফুটে উঠলো, তারপর নামিয়ে দিলাম, হয়ে গেল। চা পাতা দেবে না? হ্যাঁ, চা পাতা দিয়েছি পাতা? দিয়েছি, বলে দিলাম তো। ও, চা পাতা বলেছো। কত সেকেন্ড টাইম লাগলো তো তোমরা কমেন্টে জানাও কতক্ষণ টাইম লাগলো। না, আমি বাড়িতে দেখবো। চা বানাতে পারো? চা, চা, হ্যাঁ চা, লাল চা লাল বানাতে পারো? পারি, তো এবার ওইদিকে তাকিয়ে, লাল চা বানাতে আর হেভি পারি। হ্যাঁ, তো বানানোর পদ্ধতিটা কি? প্রথমে গ্যাস জ্বালাতে হয়, তারপরে প্রথমে গ্যাস জ্বালাতে হবে, তারপর চা পাতা দিতে হবে, তারপর চিনি দিতে হবে, তারপর একটু আদা দিতে হবে, তারপরে বলো। তার আর কি দুধ দিতে হবে, দিয়ে ওটাকে কত দিয়ে এই দিয়ে একসাথে মিক্সার হয়ে গেলে ঢালতে হবে। ঢাল দিবে। তো এইভাবে চাটাও তৈরি হয়ে গেল। ঠাকুমা কত সেকেন্ডে চা বানানোর প্রসেসটা বললো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। মানে এই যে 83 বছর বয়সে এই যে আইকিউ, ব্রেন ক্ষমতা যে এতটা ভালো, তো এটা দেখে আমার ভালো লাগছে। উল্লু দিদা, উল্লু উল্লু। আর কি পারো? আর আর কি পারো? তুমি কবিতা বলতে পারো? নাচতে পারো? নাচতে পারো? হাঁটতে পারি আমি, তোর হাঁটতে পারি। यदि मंगल भवानया मंगल हारे। তো মা আর দিদার মধ্যে কে জিতছে সেটা আগামীকাল জানানো হবে। আর তোমরা যদি সত্যি ইন্টারেস্টেড থেকে দেখো কে জিতলো কম্পিটিশানে, তো ফলো করে রেখো। 2000 years later. তো ফাইনালি আমার হাতে রেজাল্ট চলে এসেছে। দুজনের মধ্যে যে উইন হয়েছে তার জাস্ট 2 সেকেন্ডের জন্য একজন হেরে গেছে, আর মাত্র 2 সেকেন্ডের জন্য একজন জিতে গেছে। আমার মায়ের স্কোর হচ্ছে 1 মিনিট 9 সেকেন্ড 9। ঠাকুমার স্কোর হচ্ছে 1 মিনিট। কি মনে হচ্ছে কে জিতেছে, ঠাকুমা না তুমি? ঠাকুমা জিতেছে। জোরে বলো। তো ঠাকুমা জিতেছে। কেন, তোমার নিজের প্রতি বিশ্বাস নেই? হ্যাঁ, বলছি তো ঠাকুমা জিতেছে। তাই ফোনটা গেছে রে। তোমার কি মনে হচ্ছে কে জিতবে? আমি জিতেছি। ঠাকুমার স্কোর হচ্ছে 1 মিনিট। হয়েছে। তোমরা কমেন্টে জানাও কে জিততে পারে। আমি জিতেছি। 1 মিনিট 7 সেকেন্ড ঠাকুমা জিতে গেছে। ঠাকুমা তোমার কিরকম লাগছে জিতে? ভালো লাগছে, তো তুমি এখন খুব কত, ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার কত টাকা পাবে তুমি? আমি 500 টাকা পাবো। যেহেতু এখানে ক্লিয়ারলি উইনার রয়েছে আমার ঠাকুমা, মা তুমি টাকাটা তুলে দাও ঠাকুমার হাতে। ধন্যবাদ, 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 ধন্যবাদ। এবার তুমি এই টাকাটা আমার মার হাতে তুলে দাও, তার কারণ আমি চাই যে তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা এরকমভাবে, শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্কটা এরকমভাবে বজায় থাকুক। হ্যাঁ, তো আর কার বাড়িতে এরকম মা ঠাকুমার সম্পর্ক ভালো তারা তারা কমেন্ট করবে। এটা হচ্ছে সেলিব্রেশন। আমার ফোনটা যেন না পড়ে যায়। আবার বললে কি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে, লাইক লাইক করতে, লাইক 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 করে দেবে, কমেন্ট, কমেন্ট করে দেবে, কমেন্ট। সাবস্ক্রাইব, কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। সারপ্রাইজ।